नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। नादिया के कल्याणी गायेशपुर में रामनवमी के अवसर पर जुलूस निकाला गया। गायेशपुर नगरपालिका के बेदी भवन में कल आयोजित रामनवमी महोत्सव के उपलक्ष्य में आज रामनवमी उत्सव समिति ने रंगारंग जुलूस निकाला। इस दिन उन्होंने बेदी भवन और गायेशपुर क्षेत्र का दौरा किया। গতকাল দেখা গেছে যে বিভিন্ন প্রান্তে রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আপনারা আজকে করছেন। অ্যাকচুয়ালি দেখবেন, আমি কালকে একটা প্রশ্ন করেছিলেন যে আমরা এই রাম পুজোটা কেন করছি, সেটা উত্তরটা আগে দিই। রামচন্দ্র আমাদের প্রভু, যিনি সূর্যবংশে দশরথ রাজা এবং কৌশল্যা রানী পুত্র সপ্তম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন। এবং তিনি কেন জন্মগ্রহণ করেছিলেন কারণ অধর্মের বিনাশ এবং ধর্ম স্থাপনের উদ্দেশ্যে। আজকে আপনারা দেখবেন যে বিভিন্ন প্রান্তে, আজকে দেশে বলুন রাজ্যে বলুন, আমাদের বিভিন্ন জায়গায় এই রামনবমী উৎসব উদযাপন করা হচ্ছে। আজকে আমরা তার সাথে সাথে শোভাযাত্রাটাও করছি এবং কালকে বিভিন্ন জায়গায় এই শোভাযাত্রা হয়েছে। আমি কল্যাণী বিধানসভার মধ্যে বেশ কয়েকটা জায়গায় কালকে শোভাযাত্রায় উপস্থিত ছিলাম। আজকে আমরা এই শোভাযাত্রাটা এই অঞ্চলে করছি এবং এটা আমরা শুরু করছি গয়েশপুর পৌরসভার এখান থেকে। এটা গিয়ে আমরা শেষ করব হচ্ছে আপনার গয়েশপুর শিবতলা মন্দিরের ওখানে। শোভাযাত্রা করার উদ্দেশ্য আমরা সমস্ত ধর্মের বর্ণ সমস্ত মানুষকে একত্রিত করার জন্য। আমি কিছু একটা কথা বলছি। আজকে আপনারা যখন কোর্টে রাম মন্দিরের প্রতিষ্ঠা যখন পারমিশন পায়, তখন আমাদের রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ, যিনি ছিলেন কোরি বংশের, এবং আমাদের নরেন্দ্র মোদী ছিলেন, তিনি ওবিসি সম্প্রদায়। আর যখন এই রাম মন্দির প্রতিষ্ঠাতা হয়, তখন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি সমস্ত ধর্মের মানুষকে নিয়ে এই রাম মন্দির প্রতিষ্ঠা। देखते रहिए द हिंद 24 न्यूज।